এক সপ্তাহ আগে আমি মুর্শিদাবাদ যাচ্ছিলাম জঙ্গিপুর জলসা করতে, রাস্তায় বীরভূমের কাছে এক জায়গায় আটকিয়েছি, একদল ছেলে, কি বুঝলেন, হাতে দেখছি একটা কলমালাকা ঝান্ডা আছে। আমি বললাম বাবা এই দিকে আই ঘুরে। তো আমি সামনে বসেছিলাম, মা দিকে আমার কাছে এলো, আমি কি খবর বা? হুজুর অমুক বাবার ওরস আছে। আমি তাই? ও গাড়ি আটকে ওই জন্য চাঁদা করছো? জি। কত কি দিবেন? আমি দেবো, একটা কথা শুনো। আচ্ছা মাজারে যে ওরস হয় ওখানে চাইলে তো সবকিছু পাওয়া যায়? বলে হ্যাঁ হ্যাঁ, বাবার কাছে যা চাইবেন তাই পাবেন। আমি বললাম তাহলে হবে, তোরা যে ওরস করবি বাবা টাকাটা দিতে পারছে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বাবা যদি সব দেয়, সবাইকে ছেলে দেয়, টাকা দেয়, ব্যবসা দেয়, তো তোরা ওরস করবি, সেই টাকাটা আর বাবার কাছে নেই, ওটা চোর ছাচো সবারই কাছ থেকে নিয়ে করবি। কত বড় দুঃখজনক ব্যাপার ভাবতে পারে। বোম্বের হাজি আলীতে যান, BMW মার্সিডিজ ওডি, তারা গাড়ি দাঁড় করিয়ে ভেতরে ঢুকছে, 5,000 10,000 এর চাদর চড়িয়ে বাবার কাছে চাইছে, বাবা हमारा कारोबार ठीक कर दो, बाबा हमें बच्चा दे दो, बाबा हमको ये कर दो, बाबा हमें एक बिल्डिंग दे दो। সব বাবার কাছে চাইছে। ওরা চেয়ে যখন রাস্তায় বেরিয়ে আসছে, দুদিকে ভিখারি বসে, আল্লাহ के नाम पे दे दे बाबा। হবে ভেতরে পাওয়া গেল, ওরা তোর কাছে চাইবে কেন? ভেতরেই চেয়ে নিত। কথাটা বুঝতে পারেন? সে জানে, ভিখারি বুঝতে পেরেছে মাজারের ভেতরে মাল নাই, মালটা তোর পকেটে আছে, তুই বার করে দিবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই কিছুদিন পরে আমি 11 তারিখে মুম্বাই যাব, আবার 21 তারিখে সুরাট যাব, কি বুঝলে? বড় কষ্ট লাগে। অনেকজন ফোনে গালি দিচ্ছে, গালি দে, কিন্তু আমি তো পীর বিরোধী নয়, আমি তোদের সিস্টেম বিরোধী। শুনেলেন? এখানে হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন। তা হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন। তুমি হাজী সাহেব, হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি। হাজী সাহেব কে কে আছেন? কেউ নাই? আরে ভয়ের কিছু নেই, আমি আপনাদেরকে সাক্ষী করব, আমি ভয়ের মানুষ, আল্লাহকে ভয় করি। আচ্ছা আমি বলি, হাজী সাহেব যেই আছেন তাকে জিজ্ঞেস করলেন, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, জিজ্ঞেস করুন কটা মাজার ছিল? একটাও মাজার। আমার বাড়ি থেকে এইখানে 180 কিলোমিটার না কত হলো ড্রাইভার জানে, 180,000 মাজার আছে। বড় কষ্ট লাগে। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, যারা উমরা করতে গেছে জিজ্ঞেস করুন, নবীজির মাজারে কটা চাদর চড়িয়েছে? আল্লাহ নবীর কবরে যদি মাজারে যদি চাদর চড়ানো জায়েজ না হয়, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে? তুমি যাচ্ছ গাড়ি ভাড়া করে 24 পরগনা থেকে, মাজারে চাদর চড়াবে, ওরে নেমো খারাম। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, তোর বাড়ির পাশে কোন গরিবের গায়ে চাদর নাই, কাপড় নাই, তাকে একটা কাপড় কিনে দে, খাজা বাবাও রাজি হবে, আল্লাহও রাজি। বড় কষ্টের বিষয়। খাজা বাবার ভান্ডারে বাসকই 5,000 টাকা দিয়ে এসেছে, চায়ের দোকানে গর্ব করে 24 পরগনায় বজবজের বাজারে বুক চাপড়িয়ে বলছে, আমি খাজা বাবার দানবাসকে 10,000 টাকা দিয়ে এসেছি। ওরে হারামখোর, ওই দানবাসকটা খাজা বাবা লাইনি, ওটা মোদি বাবা নিচ্ছে। তোর জানা নাই, ভালো করে খোঁজলে। কেন? ওটা কেন্দ্র সরকারের আন্ডারে আছে। যত টাকা পড়ে, যা মাল পড়ে সরকার নেয়, আর সরকারি ওই গাঁজাখোর আর মাতালগুলোকে বেতন দেয়, যে খাদিমগুলো আছে। আমি বলবো না, যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই বলে দিবে তাদের ব্যবহার আর তাদের চরিত্র আর তাদের আখলাক। একটা হারামখোর নামাজ পড়ে না এক ওয়াক্ত। যতগুলো মাজারে বসে আছে খাদিমগুলো এক ওয়াক্তের নামাজ পড়ে না। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাকে ফোন করবেন কালকে। আমার বর্তমান জেলায় এক জায়গায় বাপ বেটা জলসা করতে গেছে, মাগরিবের নামাজে পৌঁছে গেছে, মসজিদে মাগরিবের নামাজ হচ্ছে, মসজিদের পাশেই একটা শেওড়া গাছ, শেওড়া গাছ তলায় হুজুর তাবিজ লিখছে। মাগরিবের নামাজ হলো, আমি জিজ্ঞেস করলাম কটা লোককে, আমরা হুজুর নামাজ পড়বে না, বলে হুজুরের নামাজ মুখস্থ। আমি বললাম আজ জলসাতে আমি হুজুরেরই বীজ মারব। আমি ওই নিয়ে বললাম, খুব ভালো করে বুঝবেন। বলছে মারিফত পেয়েছে, নামাজ মাফ হয়ে গেছে। অবাক হয়ে যাবে,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবীজির ওয়াফাতের সময় নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন আর পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও রাসূলের নামাজ মাফ হয়নি, আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। এদিকে ঝাঁটা জুতো করে নামাজ বেহুশ না হওয়া পর্যন্ত মাফ নেই পৃথিবীর কোন ইমানদারের। শুনেলেন, আপনি দাঁড়িয়ে পাচ্ছেন না, বসে পড়ুন। বসে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়ুন, কিন্তু নামাজ মাফ নেই। যারা মনে মনে ভাবছেন যে আমরা নামাজ পড়লে কি ফায়দা পাবো, নামাজে কি ফায়দা আছে, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজের ফায়দাটা শুনেলেন। কোরআন নিজে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে আস্তে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ ছাড়বেন না। আমার যুবক যুবতী উভয়কে বলছি, নামাজ কেউ ছাড়বেন না। আমার ভাই, অনুরোধ করে যাচ্ছি, আপনারা দিনদার হন, পরকালের চিন্তা নেই, মরে যাবে। কি আসছে দুনিয়া, কিয়ামত আপনার কাছে চলে এসেছে, আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আপনাদেরকে লাস্ট কথা বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন, আমি এতক্ষণ বায়ান করলাম, আমার আগে বায়ান করেছে, বায়ান হয়েছে, কসম খোদার করে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি একটা কথা, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবে। 8 পারা, কত পারা বললাম? 8 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত। সারা রাত যদি আমি কোরআনের তাফসীর করি, সারা রাত যদি কোরআন হাদিস বলতে থাকি আর বুঝাতে থাকি, কোরআন বলছে ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারহুম ইয়াজহালুন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা। আমি আল্লাহ যদি এদের কাছে মালাইকা মানে ফেরেশতা পাঠাই, আর যারা মারা গেছে তোমাদের পূর্বপুরুষ, ওয়া কাল্লামাহুমুল মাউতা, যারা চলে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, আর ফেরেশতারা বলে আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাব রেখেছে, তোমাদের পূর্বপুরুষ যদি বলে তোমরা ভালো হয়ে যাও, কালমায় চলে এসো, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হও, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে। আমার আল্লাহ বললেন, হে নবী, তারপর যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা কোরআন, বড় দুঃখের আয়াত যে তারপরেও পৃথিবীর মানুষ মানবে না। দুদিন আগে আমি ছিলাম তারকেশ্বরের কাছে, ফুরফুরার কাছাকাছি, হরিপাল থানা। আমি বলে এসেছি যে বাবা, মুখে বলছো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, কিন্তু কষ্টটা কোথায় জানে? দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। কার ওসিয়তে লেখা আছে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত বলছি। আমি এখনো কোনো মৌলবীর কথা বলিনি। এত বড় পণ্ডিত পশ্চিম বাংলার আল্লাহর ওলি, তিনি লিখেছেন মাজারে যাওয়া মেয়েদের জন্য হারাম। অথচ যে বলছে দাদা হুজুরকে ভালোবাসি, এই হাওড়া হুগলি 24 পরগনার কিছু হারামখোর মুখে বলছে দাদা হুজুরকে ভালোবাসি, আর বাস ভাড়া করে বউকে নিয়ে আজমিরে যাচ্ছে খাজা বাবার মাজার। তোর থেকে বড় দাদা হুজুরের দুশমন আর কেউ নেই, তোর থেকে বড় রাসূলের দুশমন কেউ নেই। কেন? তুমি নিজে দাদা হুজুরের ওসিয়ত মানো, আর আমাকে বলছো পীর বিরোধী মৌলবী, আমাকে বলছো পীরের বিরুদ্ধের লোক। তোর থেকে বড় পীর বিরোধী আর কেউ আছে? তোর থেকে বড় দাদা হুজুরের দুশমন আর কেউ আছে? যে তুমি মুখে বলছো দাদা হুজুরকে ভালোবাসি, আর বউকে নিয়ে মাজারে সিজদা করতে যাচ্ছ খাজা বাবার মাজারে। শুনেলেন কষ্টটা কোথায় বলে দিই। এখন কিছু গুটকাখোর বলছে মাজারে যা চাইবে তাই পাবে, এবং মাজারের ভেতরে গিয়ে বড় লোকরা অনেক লোক চাইছে, বাবা আমাকে বাচ্চা দে দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে টাকা দাও, বাবা আমাকে পয়সা দাও, বাবা আমার ব্যবসা ভালো করে দাও। সব মাল্লা। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম
কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন সূরা বাকারা। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান। নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ কবরে, কেউ গাছের নিচে। যে যেখানে পারে মাথা ঠুকে, নাস্তিক ছাড়া। আমাদের এলাকায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। ফুটবল টুর্নামেন্ট বুঝেন? বিভিন্ন গ্রামে হয়, তো আমাদের এলাকায় একটা গ্রামে হচ্ছে। তো অনেক মুসলিম মানুষ খেলা দেখতে গেছে, যুবকরা। তো একজন চাচা আছে, হালকা নামাজ নামাজ পড়ে মাঝে মাঝে। তো সবাই বলে, চাচা আসরের আযান হয়েছে, হাফ টাইম হয়েছে, নামাজটা পড়ে নি। বলে চ। উজু করে নামাজ পড়তে গেছে, চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। সালাম ফিরার পরে যুবকরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক। বলছে, ভাই আল্লাহ সব দিকেই আছে। সে কত বড়। আমার এলাকায় একটা মসজিদে গরুর বাচ্চা, গায়ের বাচ্চা, জানেন তো, বাছুর, আমরা বাছুর বলি, আপনারা কি বলেন? বাছুর। তো মসজিদে ঢুকে গেছে। তো মসজিদে ঢোকার পরে মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সেই গরুর মালিককে বলছে, সে কিন্তু মুসলিম, যে এই তোমার জ্ঞান নেই? মসজিদের ভেতরে গরুর বাচ্চাটা ঢুকে গেছে, গায়ের বাচ্চাটা। সে তখন কি বলছে জানেন? ইমাম আর মুয়াজ্জিনকে, তোমাদের বুদ্ধি নেই? বলে কেন? এ তো অবলা জন্তু বলে ঢুকেছে, আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি? সে মাল জীবনে নামাজ পড়ে। কথাটা পড়ে বুঝতে পারছেন? তাহলে গরুর দাম বেশি না তার দাম বেশি? গরু বুঝে গেল এটা আল্লাহর ঘর, ঢুকে বলল। কিন্তু এই গরু বুঝতে পারে নাই যে আমাকে এখানে ঢোকা দরকার ছিল। আসল জায়গায় এটা। চলুন, দক্ষিণ দিকে মুখ করেছে, সে বলছে সব দিকেই আল্লাহ আছে। এটা তো সবাই জানে, কিন্তু আল্লাহ শর্ত কিন্তু ওটা রাখেনি যে দক্ষিণ কিংবা উত্তর পশ্চিম যেদিকে মন যাবে সেদিকে নামাজ পড়বে। আল্লাহ শর্ত রেখেছে, নামাজে দাঁড়ালে তোমার মুখ হবে কিবলামুখী। কি মুখী? কিবলামুখী। আমাদের দেশের লোক বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, ভুল কথা। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে আপনাকে। আপনি যখন কাবার উত্তরে চলে যাবেন, আপনাকে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়তে হবে। যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবার পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে। যার যেদিকে পড়বে চেহারা হতে হবে কিবলামুখী। আল্লাহ শর্ত কি রাখলেন? লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আমি জোরে বলুন ইনশাআল্লাহ। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি। তিন নম্বর ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। চার নম্বর ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। আর পাঁচ নম্বর ওয়ান নবিয়্যিন, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এই পাঁচটা জিনিসের উপর বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর উপরে বিশ্বাস আনবে তারা এই পার্সোনাল প্রপার্টি আল্লাহ ছাড়া কারোর সামনে নামাবে না। চলুন, মুসলমান হারাম হালাল কি বুঝেছে একটু বুঝিয়ে দিই। আপনাদের এখানে আমাদের বর্ধমান থেকে প্রচুর বালির গাড়ি আসে, আসে না? সব থেকে দামি বালির ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাটের বালি। সব থেকে দাম বেশি কলকাতায়। সিল্লার ঘাট, গোগ্রাম ঘাট, দামোদর নদী আমার বাড়ির পাশ দিয়ে গেছে। সব বালির ঘাটগুলো প্রত্যেকদিন 10,000 গাড়ি লোড হয়। সব কলকাতা 24 পরগনায় চলে যাচ্ছে বালি। হাওড়া, কলকাতা, হুগলি, 24 পরগনা সব চলে যাচ্ছে। মুসলমানদের ছেলেরা লরি চালায়, হাই রোডে হোটেলে দাঁড়িয়েছে, ঢুকি মুসলিমদের ছেলে বলছে, ভাই এক বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল।
এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসেছে। সে হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মুরগির মাংস এনেছে, কিন্তু এই জাতে মাতাল হলে কি হবে? তাল তো ঠিক আছে, সঙ্গে সঙ্গে মুরগিটা জমায় না কাটা, মার হারাম করকে জুতো করে। আচ্ছা যে মদ খেয়েছে তার ওই কাটা কুটা দেখে লাভ আছে? কথা বলে মুসলমানদের হাল ঠিক ঠিক ওই জায়গায়, মদ খেয়ে নিচ্ছে কিন্তু মুরগিটা জবাই খায়। কথাটা বুঝতে পারছেন? তাল ঠিক আছে, তাল হারাই আগে চলুন, আপনাদেরকে বুঝাই এই মুসলমানের হাল। এ বুঝে গেল আপনি যারা এখানে বসেছেন, সকালবেলায় উঠে যদি কলকাতায় যান, নিউ টাউন, রাজাবাজারে যান, চিতপুরে যান, বজবজ বাজারে যান, কোন অপরিচিত হোটেল কিংবা রেস্টুরেন্টে খেতে গেলে জিজ্ঞেস করা লাগবে না মুরগিটা জবাই না কাটা? কথা বলেন না? মুসলমানকে জিজ্ঞেস করতে হবে না? হবে না? জিজ্ঞেস করতে হবে। কেন? আপনারা মনে করেন না, আমাদের দেশের লোক কি মনে করে জানেন? বছরে একটা করে জলসা দিবি, হুজুররা আসবে, দোয়া করে দিবে, জান্নাত রেডি, তাই না? এই ওই জন্যই তো হুজুররা দোয়া করে দিবে, আপনি দোয়া করছেন, রমজান মাস পর দোয়া করলেন, একবার এইটা জানতে চেয়েছেন যে আমি যে দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া করার প্রথম শর্ত কি? কবুলিয়াতের জন্য আল্লাহ কি শর্ত রেখেছেন? দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার? হালাল। আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন ভাই বর্ধমান থেকে এসেছে, উনি বলে গেলেন যে তোমরা জবাই করা মাংস খাবে। সকালবেলায় উঠে আপনি বাজারে গেছেন, এই 1 কিলো জবাই করা মাংস দে। মুসলমানের হালতটা বলছি, কিনছেন জবাই করা মাংস, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথা বুঝাতে পারলাম? এই বয়ান করলে অনেক বিপদ। সুদের বয়ান করে যাব, সকালবেলায় চায়ের দোকানে সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, বাজে হুজুর এনেছি দিবে, ওই মাল কটা গাল দিবে। তো তুমি গাল দিলে ফতোয়া পাল্টাবে। অনেক রাস্তাঘাটে চায়ের দোকানে বলেন, আপনারাই কালকে আলোচনা করবেন, আরে ইয়াসিন ভাই অনেক হক কথা বলে গেল, আমাদের ইমাম বলতে পারে না। তোর ইমাম তুই সুযোগ দিয়েছিস বলা, কষ্ট লাগে। ইমামকে সুযোগ দাওনি বলা কেন? ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যায়। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম বলে দিলে ইমামের চাকরি যায়। আপনি অবাক হবেন, এ আমাকে সবাই দাওয়াত দেয় না, এরা খুব ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে। কেন? আমার বয়ান সবাই নিতে পারে না, অনেক লম্বা চওড়া চওড়া বাঁশ দিয়ে সহ্য করা খুব মুশকিল আছে। আজকে কিন্তু আমাকে দাওয়াত যখন দিয়েছে, আমি কিন্তু গোল আলু বক্তা আমি লয়। এরা ভাববে মানে যেদিকে গরিব মালটা চলে যাবে সেই বক্তা আমি লয়, আমি হচ্ছে লম্বা আলু। আমি আমার ভাষণটাই দেব, আল্লাহ আমার মুখের জবানের দ্বারা যে কোরআন হাদিসের কথা বলাবেন আমি সেটাই বলবো। তুমি নিতে পারবে না, উঠে চলে যাও। আর যদি কমিটি বলে হুজুর এই বয়ান করতে পারবেন না, আমার গাড়ি বেরিয়ে আছে, চাপবো, ঘর পালাবো, তুই বুঝে নিবি, আমার চাকরি যাবার ভয় আছে। আবার 1 সপ্তাহ পরে আমি আসবো, বিল্লাহ অসুবিধা কি আছে? আমার সামনে বছরে দাওয়াত হয়েছে, বজবজে আসবো, আবার কি আছে? তো আমার চাকরি যাবার ভয় নাই, ইমামের চাকরি যাবার ভয় আছে। বাস্তব সত্য কথা বলে যাচ্ছে। আজকে গোটা পশ্চিম বাংলায় যদি যতগুলো মসজিদ আছে, আমি কোন মসজিদের নাম করছি না, বিশ্বাস করুন, এই পূজালি থানায় যতগুলো মসজিদ আছে, যদি 200টা মসজিদ থাকে, আমি বলে যাচ্ছি 195 থেকে 98টা মসজিদের সেক্রেটারি আছে যার যোগ্যতাই নাই সেক্রেটারি থাকা। যদি বলেন কেন, শর্তগুলো আগে জানতে হবে যে সেক্রেটারি থাকা। কোন একটা মসজিদ কমিটি আমাকে দেখিয়ে দেন যে 24 পরগনার সবথেকে বড় মুফতির কাছে গেছে, সবথেকে বড় মৌলবীর কাছে গেছে যে হুজুর মসজিদের সেক্রেটারি হতে গেলে কি কি শর্ত লাগবে, একটু শর্তগুলো লিখে দেন।
একটা মসজিদ কমিটি হাত তুলে যে হ্যাঁ আমরা গিয়েছিলাম অমুক মৌলবীর কাছে, নাম করে দেন মৌলবী। আমি তাকে ফোনে জিজ্ঞেস করব যে তোমার কাছে অমুক মসজিদ কমিটিরা গিয়েছিল কি না, যে সেক্রেটারি কে হবে। যাই কেন গেলেই মাল ফেসে যাবে। সব থেকে প্রথম শর্ত হচ্ছে মসজিদের সেক্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত তাকে ন্যায় পরায়ণ হতে হবে। তৃতীয় নম্বর শর্ত তাকে নেক হতে হবে এবং নামাজি দিনদার হতে হবে। আরে পশ্চিম বাংলায় যদি 2000 মসজিদ থাকে, 1500 মসজিদের সেক্রেটারি নামাজি পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না 5 ওয়াক্তে। আমি আপনার 24 পরগনার কথা বলছি না। আমার বর্তমানে মসজিদ আছে, মসজিদের পাশে বড় পুকুর, পুকুরের পাশে 30 থেকে 40টা তাল গাছ। এই গরমের দিনে তাল ধরে না? ধরে না? তাল ধরে। গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা রস টাঙায় তাল গাছে, টাঙায় না, যে তাড়ি বিক্রি করে তাড়ি। মসজিদের সেক্রেটারি হারামখোর বেনামাজি, সে 30 থেকে 40টা গাছকে কন্ট্রাক্টে দিয়েছে মসজিদের গাছ, যে তোরা এক একটা গাছে 3000 করে দিবি, এই 40টা গাছে তাড়ি টাঙাবি। 3 চেরে কত? 1,20,000 টাকা। সেই তাড়ি বেচা টাকা হারামখোর মসজিদে লাগাচ্ছে। সেটা যা বটে বটে, আবার কন্ট্যাক্ট করেছে আমাকে 1 হাড়ি করে দিবি, মানে উমালু তাড়ি খায়। এই মসজিদের সেক্রেটারির কথা বলছি। সে যদি আমার বয়ান শুনে তুমি হারামখোর ইস্তেগফার করো, নালে তুমি মসজিদের ডিউটিটা ছাড়ো। এত সহজ ভেবেছে? ইমাম এলে ইমামের ইন্টারভিউ দেয়, হুজুর কোথা থেকে ফারেক হয়েছে, হুজুর কোথায় পড়াশোনা করেছে। আর যে হযরত ইন্টারভিউ দিচ্ছে সে হারামখোর সুদ খায়। আমি বললি হারাম বলবি, বল, আমাকে যত গালি দিবে। এই যেমন যেটা বললাম, এ মুরগি কিনতে যাচ্ছে, কিনবে হালাল মুরগি, কিন্তু টাকাটা সুদের টাকা। কিনবেন মুরগি হালাল, কিন্তু সুদের টাকা। একই মাল দাঁড়িয়ে গেল। যদি বলেন হুজুর কেন, সুদ কি জিনিস? কোরআনকে জিজ্ঞেস করো, আমাকে নয়। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো সুদকে আমি আল্লাহ হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করা সমান পাপ হবে। নাউজুবিল্লাহ। যারা সুদ খাচ্ছে খুব সাবধান। 1 টাকা খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করা সমান গুনাহ হবে। বীরভূম ডিস্ট্রিক্টে আমার পাশেই আছে বীরভূম ডিস্ট্রিক্ট। আমার বড় বোনের বিয়ে দিয়েছি বীরভূম ডিস্ট্রিক্টে। শুনেলেন, ওইখানে একটা মসজিদের ইমাম জুম্মায় খালি সুদের বয়ান করেছে। রাত 12টায় মুসলিম সুদখোররা মসজিদে ঢুকে ইমামকে ধমকি দিয়েছে, এরপরে বয়ান করলে তোমাকে মার্ডার করে দেব। এটা মুসলিমদের কথা বলছে। সুদের বয়ান করতে পাবে না। যদি ইমাম করে দেয়, তারপরের দিন থেকে ইমামের পেছনে লেগে গেল, মালটাকে তাড়া। আমাদের দোষগুলো ধরছে, আমাদের ভুলগুলো ধরছে। জেনে রেখে দিবেন, ইমামকে পাওয়ার দাও। যদি হক শুনতে চাও, শুধু ইয়াসিনের মুখে নয়, তোমার ইমামের মুখেও শুনতে পাবে। ইমাম সাহেবকে পাওয়ার দেন, রেজুলেশন করুন গ্রামে গ্রামে, গোটা গ্রামের লোকে সই করো। ইমাম সাহেব হক কথা বলবে, যে শুনবার শুনবে, যে শুনতে পারবে না সে এসো না। এমনি তো নামাজ পড়ে লাভ। রমজান মাসে মসজিদে ভিড় ছিল না? ছিল না? কথা বলো। এখন কিন্তু ওই মাল কটাকে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ওই মালগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে? পাওয়া যায়। এই আমাদের দেশের মুসলিমরা কত বড় নির্বোধ এবং কত হারামখোর আছে বলে দিই। দেখবেন, আমি গত বছরে দেখেছিলাম, এই বছরে আমরা যে দেশটায় বাস করছি, হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষ আছে।
ভারতের সংবিধানে লেখা আছে এই দেশে যত ধর্মের মানুষ আছে সবাই নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো দেশে বাস করছি, সবাই নিজের নিজের ধর্ম পালন করে। দুঃখটা ওই জায়গায় মুসলিমরা অভিযোগ করছে আপনারা হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি, তারা তাদের ঠাকুর ভাসাতে যাবে, তাদের ধর্ম পালনে আছে। মসজিদের পাশ দিয়ে ঠাকুর নিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেল। আপনি থানায় গিয়ে অভিযোগ করছেন আমার মসজিদের পাশে, আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে। আপনার কষ্ট হলো যে মসজিদের পাশে এত বড় আস্পর্ধা, আমার দেশের হিন্দু ভাইরা ডিজে বাজাবে, আপনি কষ্ট পেলেন, আপনার ব্যথা হলো। কিন্তু দুঃখটা কোথায় জানেন? তোমার কষ্ট হলো খালি মসজিদের সামনে দিয়ে একজন অমুসলিম ভাই তার ধর্ম পালন করেছে, ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে, ঠাকুর ভাসাচ্ছে, তোমার কষ্ট হলো, তোমার নামাজে ডিস্টার্ব হলো, তোমার নামাজের অসুবিধা হলো। আর কষ্টটা ওই জায়গায় ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে মুসলিমদের 100টা যুবক পাড়ায় পাড়ায় গ্রামে হারামখোররা ডিজে বাজিয়েছে। এই হারামখোরদের লেগে কে গেছেন থানায় যে আমার মসজিদের নামাজে ডিস্টার্ব হয়েছে, আমার পাড়ার মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে। মসজিদ থাকার পরেও, মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও তোমার লজ্জা শরম করে না একটা অমুসলিমের জন্য যার মধ্যে দিন নাই তার বিরুদ্ধে তোমার আঙ্গুল তোলা? আল্লামা ইকবাল লিখেছে ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আমার মুসলমান ভাই, ঈদের দিনে আমি আমার বর্ধমান টাউনের কথা বলছি, 24 আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ খুব দিনের কাজ আছে, এখানে ডিজে ফিজে বাজে সব হয়, তাহলে তো আরো ভালো জিনিস। আমার বর্ধমান টাউনে বিশ্বাস করবেন কমপক্ষে 40টা মসজিদ আছে। কটা বললাম? এটা আমি আন্দাজে বললাম, আরো কম বেশি হতে পারে। এই মসজিদগুলোই প্রত্যেকটা পাড়াতে হারামখোররা মুসলিমদের যুবকরা চাঁদ রাত থেকে ডিজে বাজিয়েছে। আপনি পশ্চিমবাংলায় খোঁজলেন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স করছে কারা? মুসলিম। ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, ঈদ উপলক্ষে ফাংশন। আপনি আপনার যুবককে রুখতে পারেননি, তাদেরকে আপনি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেননি। আপনি মুসলিম ভাইদের জন্য আপনি অভিযোগ করছেন। আপনার লজ্জা হওয়া দরকার, আপনার শরম হওয়া দরকার। যেমন তুমি নামাজ পড়ো, তোমার আল্লাহকে ডাকো, তাদের অধিকার আছে, তারা তার ধর্মকে পালন করবে। তুমি তোমার ঘরের সন্তানকে বাগাতে পারোনি, অপমান করেছে তোমার মসজিদের, তোমার আল্লাহ তোমার রাসূলের অপমান করেছে। এর থেকে বড় অপমান কিছু নেই। যারা মনে করছেন নূপুর শর্মার নবীকে গালি দিয়েছে, সে যত বড় রাসূলের দুশমন, তার থেকেও বড় দুশমন তোমার ঘরে জন্ম নিয়েছে যারা ঈদের দিনে ডিজে বাজাচ্ছে, যে হারামখোর। আপনার গায়ে লাগতে পারে, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না যদি শোনার ক্ষমতা না থাকে। আমি তো এই ডোজ শুরু করেছি, কতগুলো ডোজ দেবো তা ঠিক নেই, অনেক ডোজ, একদম কোনো রিহাই নাই। আপনি দাওয়াত যখন দিয়েছেন কান খাড়া করে শুনে যান, ইস্তেগফার করুন। আর যারা নামাজি আছেন, যারা সচেতন মূলক মুসলমান আছেন, ইরাদা করুন আগামী বছর থেকে সামনের বছরে যদি কোনো মুসলিম যুবক ডিজে বাজায়, কিচ্ছু লয়, তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে তাদের পাছাগুলো ফাটিয়ে দেওয়া করা। যদি তোমার ঘরের সন্তান হয় তাও। যদি বলেন আমার বেটা, তাইলে তুমি যদি নামাজি হও আর তোমার বেটা যদি ডিজে বাজায়, তুমি যদি মোড়ল হও আর তোমার বেটা যদি ডিজে বাজায়, জেনে রেখে দিবে, তোমার যদি মনে হয় আমার বেটা বাজাচ্ছে আমি বুঝে নেব, তো তোমার থেকে বড় রাসূলের দুশমন আর পৃথিবীতে কেউ নাই। তুমি যদি নামাজ পড়ো, তারপরও তুমি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, তোমার ছেলেকে রুখতে পারোনি। শুনেলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার বেটাকে বেঁধে দাও গাছে, অন্যায় করেছে। সবাই বললে, হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিলেন, এই তোমরা যদি আজকে আমার সন্তান বলে ছেড়ে দাও,
আমিরুল মুমিনিনের সন্তান বলে ছেড়ে দাও, এ আরো বড় অন্যায় করার সুযোগ পাবে, কোনো রেহাই নাই, গাছে বাঁধো আর একটা কুড়া মারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বেটা বলে রেহাই পাবে না। এইটাই তো মুসলমানদের বুঝতে ভুল, যে আমার সন্তান বলে রেহাই পেয়ে যাবে, আমার বেটা বলে বেঁচে যাবে। এই ভাবনা চিন্তাটাই আপনার ভুল, এই চেতনাটাই ভুল চেতনা। ইসলামের জন্য কত খতরনাক আপনার জানা নেই। আজকে মুসলমান কেন নামাজ পড়ে না? বড় কষ্ট কোথায় জানেন? আপনি নামাজ পড়েন না, নিজেকে মুসলিম বলে দাবি করে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, অথচ রাসূলের হাদিস আছে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। অথচ তোমার মধ্যে নামাজ নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি চিন্তাধারা নেন যে আপনি এক ওয়াক্তের নামাজ পড়েন না, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করে বসে আছেন কেন? আপনি মনে করছেন আমি আপনাদেরকে শুধু দায়ী করছি না, এর জন্য কিছু দায়ী হচ্ছে কিছু হুজুররা, কিছু আলেম এর জন্য দায়ী। কেন? আপনি নামাজ না পড়ে পাপ কাজ করে, আপনি গুনাহ করে, আপনি চিন্তা নিয়েছেন এই মৌলবীদের দ্বারা আমরা দুয়ার মারফতে আমরা জান্নাতে চলে যাব। আজকে যিনারা জলসা কমিটি আছেন এই ক্লাবের ভাইয়েরা, এদিকে আমি অনুরোধ করে যাব যে জলসা করে যদি জান্নাত পাওয়া যেত, আমাদের দেশে একটা মাতাল আর বাদ যেত না, সবাইকে কমিটিতেই ভরে দিতা। কথাটা বুঝতে পারেন? এই কথা বুঝতে পারলেন? যদি জলসা করে হুজুর দোয়া করে যদি জান্নাত পাওয়া যেত, সমস্ত মাতাল থেকে গাঁজা করকে কমিটিতে ভরে দিতাম, যে কমিটিতে থাক 10 টাকা 5 টাকা যা দিবি জান্নাত পেয়ে যাবি, নামাজ নামাজ কিছু লাগবে না। ওই জন্য অনুরোধ করব, আমার মতো বক্তাকে দাওয়াত দিয়েছেন, ঠিক আছে, আমি অনুরোধ করে যাব যারা জলসা কমিটি আছে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে ফজর থেকে যেন জীবনে আর নামাজ কাজা না, তবে জলসা কামিয়া। তা না হলে বছরে বছরে জলসাই দেয়া হবে। যদি বলেন হুজুর দলিল দেন যে নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না, ভালো কাজ না করলে জান্নাত পাওয়া যাবে না, পাওয়া যাবে, পাওয়া যাবে। কোথায় পাবেন? তাহলে গুটকাখোর আর জিলাপি হুজুর ভাড়া করতে হবে। আমি কিন্তু জিলাপি হুজুর নই যে জিলাপি দিবেন মিষ্টি দিবেন আমি জান্নাতে পাঠিয়ে দেব, ওই ধান্দা আমার কাছে না, ওই লাইন আমার কাছে না। 3 বোতল মদ খেয়ে মারা গেছে কোথায়? কলকাতায়, না হলে হাইওয়েতে। বলে চিন্তা না, হুজুর আছে, দাওয়াত মিলাদে দাওয়াত দিলে হুজুর দোয়া করতে হবে। মদ খেয়ে মারা গেছে, আমাকে দাওয়াত দিলে আমি এখন জবরদস্ত মিলাদ করলাম, দিয়ে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি না ছেলেকে শহীদের মর্তবা দাও। তারপরে খানা খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত আর মাছ, ইলিশ মাছ। আমি বললাম বাবা তোমার ছেলে কি করে মরলো বাপ? হুজুর ছেলে খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পারেন? তো হুজুর আগে মার খাবে না, খাবেন শুনেন। এরপরে যদি বলেন দলিল দেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ছুটে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় যে কোনো সময়ই মারা যাবেন। নবীজি ছুটলেন চাচার কাছে, ছুটে ছুটে গিয়ে চাচার বাড়িতে গিয়ে চাচার হাতটা টিপে ধরে বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে নাও, একবার কলমা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা এই কথা শুনে কি উত্তর দিলে জানেন? হে আমার ভাইপো, আমি যদি এই অবস্থায় বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না, অস্বীকার করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী
হিদায়েতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি আল্লাহ হচ্ছে হিদায়েতের মালিক। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক পর্যন্ত পানি গড়িয়ে এসেছে চাচার জন্য। যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে হে মুহাম্মদ তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না হে আমার ভাইপো, এই ওয়াদা করেছিলেন তুমি ইসলামের প্রচার করো। কিন্তু নবীজির চাচা কিন্তু স্বীকার করেননি, নবী বলে ভাইপোকে মানেননি, কলমা পড়ে। চলুন এরপরে চাচা চলে গেলেন, আল্লাহর হাবিব দোয়া শুরু করলেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আপনি বলুন পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে? জোরে বলুন। আল্লাহ ব্যক্তি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর মধ্যে। তিনি এবং আল্লাহর সবথেকে প্রিয় তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন। মানে বুঝতে পেরেছেন? একটা হাদিসে আছে নবীরা যে দোয়াটা চায় আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইখানে নবীজি যখন হাত তুলেছেন আল্লাহ কি বলছেন শুনেলেন, আয়াত পাঠালেন। এখানে শুধু নবীকে নয়, নবী এবং মুমিন দুজনকেই আল্লাহ নসিহত করছে। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজন শোনো, তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তুমি তাহাজ্জুদ গুজার, তোমার ছেলে গাঁজা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তুমি তাহাজ্জুদ গুজার, তোমার ছেলে মুশরিক হয়ে মারা গেছে। তুমি হাজী সাহেব, তোমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, আল্লাহর কসম দোয়া করা যাবে না। আল্লাহ নিষেধ করেছে দোয়া করতে পাবেন না। দোয়া হয় মুমিনদের জন্য। যদি আল্লাহ নবীকে নিষেধ করে তাহলে আমরা কোন ক্ষেতের মূলি বুঝতে পারছেন না? আমাদের মতো মৌলবীর দোয়ার কবুল হয়? আল্লাহ যদি রাসূলকে নিষেধ করে, আপনি বলছেন মৌলবীকে পয়সা দিয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে যাও, ওটা তোমার ধান্দা, তুমি সেই মৌলবী খুঁজে নেবে। ওইরকম মৌলবীও আছে, পার করে দিবা। হ্যাঁ, ওই মৌলবীও আছে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই জন্য আমার জলসায় আছে এক শ্রেণীর আলেমকে, হুজুরকে সবথেকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা মানুষকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে। এখন সমাজের অনেক লোক বলছে হুজুর এই আপনাদের 24 পরগনার একজন ফোন করেছিল আমাকে, ফেসবুকে ইউটিউবে এত ঝগড়া ঝামেলা উলামাদের মধ্যে, হুজুরদের মধ্যে, তো হুজুর এক জায়গায় বসে যদি ম্যানেজ করে নেওয়া হয় তা ঠিক হতো না? আমি বললাম দামি কথা বলেছিস। আমি বললাম তুমি কি করো? বলে চাকরি করে। আমি তোমার থেকে বড় মূর্খ কেউ নাই, যে চাকরি দিয়েছে সেও মূর্খ। বলে কেন? আমি বললাম তোমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে? বলে নাই। আমরা আমার কাছে হাদিসটা শুনে নাও, তোমার ভালো মৌলবি জানা মৌলবিকে জিজ্ঞেস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কটা বললাম? 73। আর তুমি যদি বলে এই দলগুলো হতে দেব না, তাহলে তো কিয়ামতই হবে না। কথাটা বুঝতে পারেন? রুখতে পারবে না পৃথিবীর কোন মৌলবি, কোন সংস্থা, পৃথিবীর কেউ রুখতে পারবে না। 73টা দল ইসলামের মুসলমানদের হবে। কিয়ামত পর্যন্ত 73টা দল হবে, 73। এরপর আপনার মনে মনে হবে কার কথা শুনবো আর কার কথা শুনবো না। ধ্যান দেন আমার দিকে। আপনাদের এখানে সবজি মার্কেট কোথায় আছে? পূজালি। সকাল বেলায় উঠে পূজালিতে গেলেন, সবজি কিনবেন। এরকম ভালো মস্তিষ্কের লোক কেউ আছে কানা বেগুন কিনবে? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে নেবেন কানা কিনা।
টমাটর কিনলে আপনি পচা কিনবেন না, ঘুরিয়ে দেখে নেবেন মালটা ঠিক আছে কিনা। মাছটা কিনলে পেটটা দেখে নেবেন মাছের পেটটা পচা কিনা। তুমি পচা মাছটা চিনতে পারলে, পচা টমাটর চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, আর কানা পচা হুজুরটা চিনতে পারো? তোমার বিবেকের দ্বারা যদি বলেন হুজুর কি করে চিনবো, কোরআন কি বলছে শুনে নেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, গোপন করে দিবে, মানুষের সামনে হক প্রতিষ্ঠিত করবে না, নিজেদের পেট ভরানোর জন্য। হে রাসূল বলে দাও, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এই মৌলবীরা পাকড়াও হবে, হুজুররা পাকড়াও হবে, যারা আপনাকে বলছে নামাজের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, দিনদারির প্রয়োজন নেই, আমরা আছি দোয়া করে জান্নাতে নিয়ে যাব, ওই রাস্তা শরীয়তের নাই। শুনে নেন, এমন কোন বাপ একটা বার করেন এখানে আছে যে বাপটা কি করেছে, চোখের সামনে নিজের ছেলের মৃত্যু কেউ দেখেছে আর দাঁড়িয়ে থেকে যে বাপ বাঁচাই না। কেউ যদি নদী, এখানে গঙ্গা আছে মনে হয় না, কি আছে গঙ্গাটা, এই গঙ্গায় যদি কেউ পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, তাকে বাঁচাবে না? বাঁচাবে না বাবা? ঝাঁপ দেবে। বাপ যদি সাঁতার নাও জানে তাও গঙ্গায় ঝাঁপ দিবে ছেলেকে বাঁচানোর জন্য, নিজের জীবনটা দেও। পৃথিবীতে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর নিজের চোখে নিজের ছেলের মৃত্যু তাণ্ডব দেখেছে দাঁড়িয়ে, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে আমার ভাই নূহ নবী যখন বিনীত অনুরোধ করলেন, হে আমার কওমের লোকেরা, আমি অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। নূহ নবী 1 বছর 2 বছর নয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, মেহনত করেছেন। কত বললাম? 23 63 বছর বয়সে নবীজির ওয়াফাত হয়েছে, নবীজি দুনিয়া ছেড়েছে। মাত্র 23 বছরের মেহনতে আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। চলুন, নূহ নবী 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, 500 বছর নয়, কোরআনে আছে রিওয়ায়েতে 950 বছর দাওয়াত দিয়েছে। কত বললাম? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। তাফসীরে আছে 1000 বছরের বেশি হায়াত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেরকম নবী, তার কওমের মুষ্টি কত লোক ঈমান এনেছে। নূহ নবী অনুরোধ করলেন তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তখন নূহ নবীর কওম এমন কি তার ছেলে কেনান বলছে তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমাদের কি করে নেবে? নূহ নবী বললেন আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেবে, মুষলধারার বৃষ্টি হবে, তোমাদেরকে আল্লাহ বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর সন্তান কি বলল জানেন? তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ আপনারা চোখের সামনে দেখতে পারলেন। আল্লাহর কুদরতি বালা, আল্লাহর শক্তি আল্লাহ দেখিয়েছে পৃথিবীর মানুষকে। এই কদিন পৃথিবীর সবথেকে উন্নত দেশ, সবথেকে ডেভেলপ, যাদের কাছে এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং, দুবাই, বুরুজ খলিফা, সবথেকে উঁচু বিল্ডিং, এরোপ্লেনও তার নিচেই যায়, এইরকম একটি বিল্ডিং ওয়ালা দেশ যার সবকিছু উন্নত, আল্লাহ কয়েক ঘন্টার ভেতরে তাচনাচ করে দিয়েছে। এখনো পর্যন্ত স্বাভাবিক করার ক্ষমতা তাদের হয়। ইয়ার আড্ডা প্লেন থেকে শুরু করে দামি দামি গাড়ি আর বিল্ডিং সব পানির তলায় কয়েক ঘন্টার বৃষ্টিতে।
কোরআন খুলে ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। এটা কোরআন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। হে নবী বলে দাও, আমি আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, এমন কি তারা যখন গভীর নিদ্রায় থাকে, হয়তো রাত্রে, তা না হলে দ্বিপ্রহরে দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকবে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করবে, পালাবার রাস্তাও খুঁজে তারা পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার একটা খেল দেখিয়েছে দুবাইকে। দ্বিতীয় খেল পৃথিবীর মুফাসসিরিনরা লিখছেন পৃথিবীতে সবথেকে বড় আজকের তারিখ পর্যন্ত প্রলয় ঘটেছিল, সেটা নূহ নবীর জামানা। সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিল। 1250 ফুট গোটা পৃথিবী ডুবেছে। নূহ নবী নৌকার উপরে, মুষ্টি কত লোক যারা ঈমান এনেছে তারা নৌকার উপরে, সমস্ত জীব জন্তু পশু পক্ষী জোড়া জোড়া নূহ নবীর নৌকার উপরে। আল্লাহ পৃথিবীকে ডুবালেন, চোখের সামনে দেখতে পাচ্ছে তার সন্তান এবং তার কওম ডুবে মারা যাচ্ছে, তার ছেলে কিনানু হাবুডুবু খাচ্ছে, মারা যাবে। নূহ নবী থাকতে না পেরে পিতৃ স্নেহ জেগে গেছে। আল্লাহকে বললেন লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি দোয়া করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া করতে পাইনি। আর তুমি বলছো এই 3 টাকার মৌলবীকে ভাড়া করে জান্নাতে যাবে নামাজ না পড়ে, দিনদার না হয়ে। তোমার মৌলবীও মার খাবে, তুমিও মার খাবে, তোমার হুজুরও কেলানি খাবে, আর তুমি তো খাবেই খাবে। ওই জন্য খুব সাবধান, নিজের আমলটাকে ঠিক করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমান যুগে দেখলেন মুসলমান ব্যর্থ কেমন, আপনি অবাক হবেন। যেমন বলি, আমাদের দেশের এত সুন্দর মুসল্লি পাওয়া যায়, জানাজার নামাজ হবে, গ্রামে এলান হলো অমুক চাচা মারা গেছে, জানাজার নামাজ জোহরের পরে হবে, এলান হয়ে গেল। এরপরে সব লোক এসছে, জানাজা পড়বে। যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা মসজিদের ভেতরে, আর কিছু হযরত আছে তারা উজু করে দাঁড়িয়ে আছে, হযরত জানাজার নামাজ পড়বে। তারা ঝাঁটা খাবে না খাবে না? এই আমাদের দেশে রমজান মাসে যে নামাজিগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা মনে করছে আমরা বিরাট বড় কাজ করেছি। তোরা 1 মাসের নামাজ, এই 24 পরগনার আর এই কটা হাওড়া জেলার গুটকাখোর হারামখোর আমাকে গালি দিচ্ছে। ওই যে ইয়াসিন সাহেব বলেছে শবে বরাতে নামাজ পড়া যাবে না, ইয়াসিন সাহেব বলেছে 27 নামাজ পড়া যাবে না। কাল লেগে বলেছি সেটা আগে ভালো করে দেয়, কোন দলটার লেগে বলেছি? জীবনে নামাজ পড়ে না হারামখোর, শবে বরাতে সারা রাত জাগছে। তোর নামাজ নিয়ে কি করবি বে তুই? নফল নিয়ে? আর কোন মৌলবি যদি এখানে প্রমাণ করাতে পারে স্টেজে এসে, আমি চ্যালেঞ্জ দিলাম যে সারা বছর নামাজ না পড়লেও চলবে, শবে বরাতের রাতে নামাজ পড়লি পেরিয়ে যাবে, সেই মৌলবির জুতোর মালা পরে যাব, নাহলে আমার জুতোর মালা পরতে হবে। এসো, কোন বাপের বেটা তোমার মৌলবি আছে নিয়ে এসো। আর আমি বলে যাচ্ছি শবে বরাতের নামাজ নফল নামাজ, পড়লে নেকি আছে, না পড়লে কোনো গুনাহ নেই। কিন্তু যারা কোনোদিন নামাজ পড়ে না, সে মাল পড়লেও কি না পড়লেও, কথা বুঝতে পারেন? সে তো তারপরের দিন জোহর থেকে মালটার নামাজ পড়বে না, সে তো এক রাতে। আর এই মিটিয়াপুর, খিদিরপুর আর বজবজ আর 24 পরগনার হাওড়ার কিছু গুটকাখোর আছে, রাতের বেলায় গুটকা খাবে আর সারা রাত জাগবে, বলে রাত জাগরণ করলাম। গুটকাখোর তুই কোথা থেকে জান্নাত পাবি বে? জীবনে নামাজ পড়িস না, শবে বরাতে জেগে নামাজ জান্নাতে যাবে। জীবনে নামাজ পড়ে না, বলছে 27 রাত্রিতে সারা রাত জাগবে। তুই যা, কিছুই পাবি না, কিয়ামতে দেখবি মাল খালি, কিছুই নাই। কোন পৃথিবীর মৌলবি যদি প্রমাণ করাতে পারে 27 রাত্রিটাই শবে কদরের রাত্রি, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন জীবনে আর বয়ান করব না, বক্তব্য এখান থেকে ইতি করে ছেড়ে দেব। জীবনে আর বয়ান করব না, জলসা করব না, আমি মাদ্রাসায় পড়াবো।
কোন বাপের বেটা মৌলবি থাকলে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো। যদি বলেন তাহলে আসল হাদিস কি, মুফাসসিরিনরা বলেছেন শুনেলেন 21 কত বললাম, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই 5টা দিন তোমরা রাত জাগরণ করো। এর মধ্যেই আল্লাহ গোপন করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু 27 রাতে যদি নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, কোরআনে আছে, হাদিসে আছে, এক রাত্রি ইবাদত করলে আল্লাহ 1000 মাস অপেক্ষা বেশি নেকি আপনার নামায় আমলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাতাল যদি একদিন এসে 27 পড়ে নেন, সে মাল তো 1000 রাকাত মেরে নিল। আপনারা বুঝতে পারেন? তাইলে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে তারা কি দোষ করলো? কোরআন শুনে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি মাক্কারি করো, চালবাজি করো, 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে। যারা 25 পড়েছে তারা পেয়ে গেছে, তুই আর পাবি। আমি হচ্ছি এটার বিরোধী। যারা আমাকে মনে করে ইয়াসিন পীর বিরোধী লোক, না, আমি সিস্টেম বিরোধী লোক, আমি পীর বিরোধী লোক।